الله أكبر الله أكبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على نور خدا صل على نور خدا মদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল তুমি মুহাম্মদ রাসূল সাল্লি আলা নূরে খোদা মদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল তুমি মুহাম্মদ রাসূল জন্মিলে তুমি মা আমেনার কোলে পালিত তুমি হালিমার কোলে জন্মিলে তুমি মা আমেনার কোলে পালিত তুমি হালিমার কোলে চরায়ে বকরি বনে জঙ্গলে উপনীত মাশগুল তুমি কোন কাননের ফুল তুমি মুহাম্মদ রাসূল সবাই পড়েন সাল্লি আলা নূরে খোদা মদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল তুমি মুহাম্মদ রাসূল সবাই সাল্লি আলা নূরে খোদা মদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল তুমি মুহাম্মদ রাসূল আলহামদুলিল্লাহ
আমরা শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে বাছাই করে ছাঁটাই করে আমাদেরকে মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করি মহামানবতার কান্ডারি দো জাহানের বাদশাহ, যিনি আমাদেরকে আমাদের মতন অগণ্য উম্মতদেরকে আলোর দিশা দেখিয়েছেন। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল যিনি আমাদেরকে আলোর দিশা দেখিয়েছেন, সেই রাসূলকে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতখানি উপরে এটা বুঝেছে এবং বুঝেছিল সাহাবায়ে কেরাম। কি কথা ঠিক আছে না? আমাদের মতো মুসলমান বা আমাদের মতো সাধারণ মানুষ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহান ব্যক্তির মর্যাদা বুঝতে পারে নাই, যার কারণে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখলাম ভারতে একটা পুরোহিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটু কথা বলেছে। আপনারা দেখেছেন মনে হয়, দেখেছেন না? খবর পেয়েছেন মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহান মানুষকে নিয়ে ভারতের এক মুসি, এক বেয়াদব পুরোহিত, এক নাজায়েজ জারস বেয়াদব আল্লাহ রাসূলকে কটু কথা বলেছে, কটূক্তি করেছে আল্লাহ রাসূলকে নিয়ে। বেশ কয়েক বছর আগে আবার দেখছিলাম ব্যঙ্গ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করেছে, চিত্র আঁকিয়েছিলাম। তা এরা এই জিনিসগুলো যে করছে এগুলোর জবাব মনে হয় আল্লাহ নেবে না। আল্লাহ কি নেবে না এগুলোর জবাব? হ্যাঁ, এই বেয়াদবের দল, এই জানোয়ারের দল আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধুমাত্র আরব জগতের নয়, শুধুমাত্র সৌদি আরবের নয়, শুধুমাত্র মদিনার নয়, শুধুমাত্র মক্কার নয়, শুধুমাত্র বাংলাদেশের নয়, সারা বিশ্ব জগতের নেতা, সারা বিশ্ব জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কি না? এই রাসূলকে নিয়ে কটূক্তি করছে ভারতের বেয়াদব, যে বেয়াদবের বাপের হয়তো কোনো পরিচয় নেই, পিতৃ পরিচয়হীন যার সন্তান, এই বেয়াদব আল্লাহ রাসূলের মতো নেতাকে নিয়ে কটূক্তি কথা বলেছে, কটু কথা বলেছে। এই বেয়াদবের বিচার আল্লাহ অবশ্যই করবে এবং আমরাও দেখতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন কোনো মানুষ নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যে মানুষের জন্য চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যে মানুষের কথায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ ফেটে দুই টুকরো হয়ে গেছে আল্লাহর নিয়ামতে, আল্লাহর কথায়, আল্লাহর নির্দেশে, আল্লাহ রাসূলের ইশারায়, সেই রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে ওরা মানুষ নয় জানোয়ার, বরঞ্চ বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। ওদের বাপের কোনো পরিচয় নাই, ওদের বাপের কোনো পরিচয়, ওরা পিতৃ পরিচয়হীন যারা সন্তান। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাসূলকে আর এরা চিনতে পারেনি। এরা কত বড় খারাপ কথা বলছে, ব্যঙ্গ করছে। লজ্জা করা উচিত, লজ্জা হওয়া উচিত। ওদের দেবতাকে আমরা খারাপ বলবো না, তারপরেও এখন কথার পরিপ্রেক্ষিতে চলে এসেছে, ইতিহাস বলতে হয়। ওদের যে হরে কৃষ্ণ হরে রাম চেনেন তো মনে হয়, এই হরে কৃষ্ণ হরে রাম, আমাদের নবী কি চরিত্রহীন ছিল? আমাদের নবী চরিত্রহীন ছিল? ওদের হরে কৃষ্ণ হরে রাম এমন চরিত্রহীন ছিল। ওদের হরে কৃষ্ণ হরে রাম, ওর নাম তো প্রথমে হরে ছিল না, হরে মানে লুচ্চা, ওর নাম প্রথমে হরে ছিল না, নাম ছিল কৃষ্ণ অথবা রাম, ওর নাম এইটা ছিল। কিন্তু ও এতটাই খারাপ, এতটাই চরিত্রহীন, এতটাই লুচ্চা ছিল, ওর মামির সাথেও জেনার কাজে লিপ্ত হয়েছিল। তাহলে চরিত্রহীন কে? আমাদের নবী না তাদের দেবতা? এগুলো বলার আগে হিসাব কিতাব করে বলা উচিত, লজ্জা থাকা উচিত যে কার বিষয়ে কথা বলছি। আমাদের দেবতা চরিত্রহীন আর আপনারা বলছে, আর আমাদের রাসূলের উপর চরিত্রহীন কথা বলছে। এগুলো বলার সময় সবসময় হিসাব করে বলা উচিত, কিন্তু এটা হিসাব করে বলে না।
এদের এই হরে কৃষ্ণ হরে রাম যখন তার মামির প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, মামার কাছে বলেছে যে মামা তুমি আমাকে একটা জিনিস দিতে হবে। মামা বলছে ভাগ্য তুই চা, তোর আমি কি দেবো? বলছে তোমার বউটা আমার দেওয়া লাগবে। কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, কত বড় চরিত্রহীন এদের এই দেবতা। খারাপ বলতে হয় না, তারপরে বলা লাগছে, ইতিহাস আমার সামনে এসেছে, বলা লাগছে, তাই বলছি। তখন তার মামা তাকে বাধ্য হয়ে নাম দিয়েছে, তোর নাম দিলাম হরে কৃষ্ণ, লুচ্চা কৃষ্ণ। এরপরে ওর মামি যখন গিয়েছে পুকুর ঘাটে গোসল করতে, জামা কাপড় খুলে ওই হরে কৃষ্ণ জামা কাপড় সরিয়ে ফেলেছে, নীল একেবারে উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় ও দেখতে যাচ্ছে। এরপরে আপনার যখন পাড়ে উঠে এলো উলঙ্গ অবস্থায়, তার কোনো জামা কাপড় নাই। এরপরে তারা সেই জেনার কাজটা সংগঠিত করে ফেলেছে মামি আর ভাগ্নে। আর গাছের মাথায় উঠে বসে বসে ওই হরে কৃষ্ণ আবার খুব সুন্দর বাঁশি বাজাতে পারত। গাছের মাথায় বসে বসে বাঁশি বাজাচ্ছে, বাঁশির সুরে আবার মামি মুগ্ধ হয়ে গিয়েছে, কাজ সেরে ফেলেছে। তাহলে চরিত্রহীনা কে? চরিত্রহীনা ছিল ওই ওদের দেবতা, চরিত্রহীন ছিল ওদের দেবতা। আমাদের নবী কোনোদিন চরিত্রহীন হতে পারে না, এটা হিসাব করে বলা দরকার। নিজেদের ধর্মের ভিতরে নিজেদের দেবতা, নিজেদের আপনার পুজো করার যে দেবতা, নিজেদের খোদা, নিজেদের আপনার যেই নবী রাসূল যারা মানে ওদেরকে, ওরাই চরিত্রহীন, ওরাই অন্য মানুষের সাথে জেনা ব্যভিচার করে বেড়াচ্ছে। আর আমাদের নবীদেরকে চরিত্রহীন বলছে, ওরা নিজেরাই তো জারজ সন্তান, ওরা নিজেরাই বেয়াদব, নিজেরাই চরিত্রহীন। আপনি জানেন এই ভারতের এই পুরোহিতরা যারা বলে বিয়ে করা হারাম, বিয়ে করা যায় না, ওদের জন্য বিয়ে করা যায় না, এরা একদিন দেখেছি 3টা মেয়ে একটা পুরোহিত নিয়ে ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় জেনা করছে। জেনার কাজ তো শেষ, ওই সময় ঘরের দরজা ভেঙেছে, তারা ধরেছে, তারা ভিডিও করে ওটা প্রকাশ করেছে। চরিত্রহীন আমাদের নবী না, চরিত্রহীন তোমাদের দেবতা। আমি এগুলো এত গরম হয়ে বলতাম না। আমার এখানে 3টা জায়গায় দাওয়াত পৌঁছাচ্ছে, আমি আগেও বলেছি আপনাদের সামনে, মাইকে এবং ভিডিও 3 জায়গায় দাওয়াত পৌঁছাচ্ছে। আমার যদি জানে ভয় থাকতো তো আমি এত জোরে কথা বলতাম না। কারণ এর আগে একদিন বলেছিলাম ওই যে পুজো প্যান্ডেলে মুসলমানদের দানের কথা, এই ওয়াজ শোনার পরে আপনাদের এলাকায় একজন বলছে হুজুর সাবধান হয়ে যাও, আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা। আমাকে থ্রেট দিয়েছিল, আমি তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, কিন্তু তোমরা যদি আমাদের ধর্ম নিয়ে 1 ইঞ্চিত পরিমাণ কথা বলো, একেবারে ছেড়ে দেবো না, নাক থেকে কান পর্যন্ত সব বের করে ছাড়ে। আমরা মুসলমান, আমরা আল্লাহর পাঠানো মুসলমান, আল্লাহর মনোনীত প্রেরিত ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমরা 2 টাকা 3 টাকা তৈরি কথা ধর্ম আমরা গ্রহণ করিনি। তোমার ধর্ম নিয়ে কটূক্তি আমরা করি না, তোমার ধর্ম নিয়ে কথা আমরা বলি না। তোমরা আমাদের ধর্ম নিয়ে কথা বললে 1 চুল পরিমাণও ছেড়ে দেবো না। বাপ থেকে দাদার নাম ভুলিয়ে তোমাদের দেবতা চরিত্রহীন ছিল। এরপর তোমাদের পুরোহিতটা চরিত্রহীন, ওরা নিজেরা প্রতিদিন জেনা করে, এরপর ব্যভিচার করে, এটা ধরা পড়েছে, তোমরাও দেখেছো। আমাদের নবীর কোনোদিন এরকম কালচার রিপোর্ট নাই, আমাদের নবী চরিত্রহীন ছিল না, তোমাদের দেবতা চরিত্রহীন ছিল। কথা বলার সময় হিসেব কিতাব করে বলে না, এসব বেয়াদবের দল। আমি মনে করি এদের বাবা মানুষ নয়, এদের বাবা মানুষ নয়, বেহায়া নির্লজ্জ কুকুর এদের বাবা হতে পারে। অর্থাৎ বোঝাতে চাচ্ছি এদের মা হয়তোবা কুকুরের সাথে ব্যভিচার করে ওদেরকে জন্ম দিয়েছে, এই জন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারে। এরা যদি মানুষ হতো, জানোয়ারের সন্তান, জানোয়ার যদি না হতো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো আল্লাহ রাসূলের পক্ষে ভালো কথা না বললো, আল্লাহ রাসূলের বিরোধিতা করতো না। কত বড় খারাপ কথা বলেছে। তাই আমি এখনো সতর্ক করতে চাই, যারা মাইকের আওয়াজ শুনছেন, আমার সনাতন ধর্মের এবং বিধর্মী ভাইয়েরা বোনেরা, আপনারা আপনাদের ধর্ম নিয়ে পড়ে থাকুন, আমার তাতে কোনো অসুবিধা নাই। আমাদের ধর্মে যদি 1 চুল পরিমাণ ভিতরে ঢুকে কটূক্তি কথা বলেন, 1 চুল পরিমাণ আমরাও ছেড়ে দেব না। আপনারা আপনাদের ধর্ম নিয়ে সন্তুষ্টি থাকুন, কোনো অসুবিধা নাই। আমাদের ধর্ম আমাদের পালন করতে দিতে হবে। বেশি কথা বললে একেবারে কাল্লা ফেলে দেবে একটা কোপে। মুসলমানদের চেনো না, মুসলমানরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানরা হচ্ছে ওমরের উত্তরসূরি, আলীর উত্তরসূরি। তোমরা মানুষ চিনতে ভুল করেছো। আল্লাহ রাসূলের সম্পর্কে আল্লাহ নিজের গ্যারান্টি দিয়েছে, নিজের সার্টিফিকেট দিয়েছে, আমার রাসূল শ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল সমগ্র বিশ্বের নেতা। আর তোমরা কত বড় কথা বললে, লজ্জা হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা
আরসালনাকা আমি পাঠিয়েছি ইল্লা এই জন্য রাহমাতাল লিল রহমত হিসেবে আলামিন বিশ্ব জাগাত বিশ্ব জগতের জন্য শুধুমাত্র বাংলাদেশের আল্লাহ রাসূল কোথাকার শুধু ইন্ডিয়ার শুধু বাংলাদেশের শুধু কি সৌদি আরবের আল্লাহ বলছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তোমাকে হে রাসূল সূরা নিসা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আমি আপনাকে পুরো বিশ্ব জাহানের সমগ্র বিশ্ব সৃষ্টি কুলের নেতা হিসেবে রহমত হিসেবে পাঠিয়েছি যে রাসূলের এমন এক মুজিজা এমন হাজার হাজার মুজিজা ছিল কিন্তু শত শত মুজিজা ছিল তার ভিতরে কত মুজিজা উল্লেখ করব শেষ হবে না তার মুজিজা কত সুন্দর এক ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে তার মুজিজা কত সুন্দর আপনার যে দুধের বাদে উঠনায় সে দুধ পর্যন্ত দুধে দুধান্বিত হয়ে গিয়েছে আর আপনি কোথায় কথা বলেন আপনার পুরো হিড্ডাটা উটের দুধে আনতে দুধ এনে বলেন তো পারবে পারবে এদের দেবতা যদি কোনো টাক মাথা সন্তানের গায়ে হাত দেয় চুল তো উঠবে না আরো তাকে চামড়া উঠবে আর আমার নবী কেমন নবী ছিলেন টাক মাথায় হাত দিলে চুলে ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ এদের কথা কিভাবে বলে লজ্জা হওয়া উচিত নিজেদের দেবতা চরিত্রহীন আমাদের রাসূলের কথা কটু কথা বলে গতদিন ঘিঘাটে এক নাপিতের কাছে আমার এক বন্ধু জিজ্ঞেস করছে ভাই তোমরা আমাদের ধর্ম নিয়ে এই করছো কেন বলছে ভাই আমার দোষ দিস না মানে এর ভিতরে ভালো দিক আছে বলছে ভাই আমার দোষ দিস না এই বেয়াদবরা নিজেদের ধর্ম নিয়ে পালন করছিস মুসলমানদের ভিতরে ঢোকার কি দরকার এখন ওরা করেছে এখন হিন্দু তো আমরাও হিন্দু আমাদেরও দোষ হয়ে যাচ্ছে তাই না বলছে ভাই আমার দোষ দিস না আমি এই কথা বলি না আমি এই কথার বিরুদ্ধে যাই আমি আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলিনি কত সুন্দর কথা তার মানে বোঝা যায় যে সনাতন ধর্মে অথবা বিধর্মে সবাই কিন্তু খারাপ হয় না কিন্তু ওই খারাপ কথাটা প্রতিবাদ না করার কারণে সনাতন ধর্মের বা অন্যান্য ধর্মের সকলকে খারাপ বলা হয় দেখেন ওই লোকটা যদি প্রতিবাদ করতে হুঙ্কার ছাড়তো যে এটা বলা উচিত হয়নি মুসলমানদের ধর্মের ভিতর তোমরা ঢুকো না তাহলে অবশ্যই কিন্তু তাকে দোষারোপ করা হতো না তাই তো সত্যি কথাই বলেছে নাকি এই জন্যে আপনার মুসলমানদের ভিতরে প্রত্যেকটা কথা অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে হিন্দু সনাতন ধর্ম অন্যান্য বিধর্মী সকল কাজে কোনো বেআইনিগত অন্যায় দেখলে সাথে প্রতিবাদ করতে হবে যেন নিজের উপরেও দোষ যাতে না আসে প্রতিবাদ করলে আপনি বেঁচে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা ইনশিরার ভিতরে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ তাআলা এখানে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক হে রাসূল আমি আপনার কল্যাণে আমি কি আপনার কল্যাণে আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই বিস্তীর্ণ করে দেই নাই তার মানে আল্লাহ তাআলা এখানে বলছেন ওই যে রাসূলের বক্ষ খাড়া হয়েছিল ওনার যে সিনাটা চাক করা হয়েছিল সিনাটা হাউজে কাউসারের পানিতে ধোয়া হয়েছিল সেটার কথা আল্লাহ কেন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক হে রাসূল আমি কি আপনার কল্যাণে আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাহ তাআলা এরপরে বলছে এবং আমি অপসারণ করেছি তোমার ভার এর মানে বোঝানো হচ্ছে আমি অপসারণ করে দিয়েছি আমি পরিষ্কার করে দিয়েছি আমি নোংরা পরিষ্কার করে দিয়েছি তোমার হৃদয় থেকে তোমার মন থেকে তোমার সিনার ভিতরে যত রকম শয়তানের কুমন্ত্রণা ছিল পরিষ্কার করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ এখানে বলছেন তোমার আল্লাহ এখানে সার্টিফিকেট দিয়েছেন সূরা ইনশিরা আলাম নাশরা বললে মানুষ ভালো বুঝবে আল্লাহ এখানে বলছেন হে রাসূল আমি তোমার কল্যাণে তোমার বক্ষকে বিদীর্ণ করে দিয়েছি তোমার সিনাটাকে চাক করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি তার মানে আমাদের আল্লাহ রাসূলের কাছে শয়তানের কোনো ওয়াসওয়াসাও ছিল না আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী ছিলেন যার ভিতরে শয়তানের কোনো কিঞ্চিত কোনো লক্ষণ পাওয়া যেত না আর তার বিরুদ্ধে যারা কথা বলে মনে রাখবেন ওরা কোনোদিন মানুষ হতে পারে না পিতৃ পরিচয়হীন জানোয়ার কথা ঠিক আছে না এরপরে আল্লাহ বললেন ওয়াদা'না আনকা ওয়িজরাক আমি তোমার ভারকে
সরিয়ে ফেলেছি, কষ্টকে সরিয়ে ফেলেছি, শয়তানের রক্তগুলো বের করে ফেলেছি। আল্লাযী আনকাযা যাহরাক, এবং আল্লাহ তাআলা এর ফলে বলছেন যা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক। শয়তানের ওসওয়াসা কি কষ্টদায়ক না? শয়তান যখন ওসওয়াসা দেয় তখন সহজে কি ওটা সারানো যায়? শয়তানের ওসওয়াসা খুবই কষ্টদায়ক। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াদানা যাহরাক আল্লাযী আনকাযা যাহরাক, আমি তোমার কাছ থেকে এমন কিছু সরিয়ে ফেলেছি, এমন কিছু পরিষ্কার করে ফেলেছি যা তোমার জন্য কষ্টদায়ক ছিল। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন এবং তোমার মর্যাদাকে, তোমার মানকে, তোমার খ্যাতিকে, তোমার মর্যাদাকে, তোমার সম্মানকে সমগ্র বিশ্ব জাহান উপরে করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার সম্মানকে, তোমার মর্যাদাকে, তোমার মান সম্মানকে, তোমার খ্যাতিকে সমগ্র বিশ্ব জাহানের উপরে তুলে দিয়েছি। যেই জায়গায় হিজরা আপনার কি বলে ওটারে মিরাজ, মিরাজের রাতে আল্লাহ রাসূল, এত লক্ষ লক্ষ নবী এসেছে, আল্লাহ রাসূল একজন। মিরাজের রাতে আল্লাহ রাসূল নিজে নেতৃত্ব দিয়ে ইমামতি করে রাসূলদের নবীদের সবাই নামাজ পড়িয়েছে। তাহলে কেমন নেতা আমরা পেয়েছি, যে নেতা যে রাসূল আগের আসা সকল লক্ষ লক্ষ নবীদেরকে নেতৃত্ব দিয়ে নামাজ পড়িয়েছে। আর এরা কত বড় কার নিয়ে কথা বলে একবার চিন্তা করে বলেন। এরপর আল্লাহ তাআলা বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা এখানে বলছেন কি, ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন সূরা ফাতিহ 8 এবং 9 নম্বর আয়াত। হাফেজ সাহেবরা মিলাই রেখো। যারা বিশ্বাস করতে চাচ্ছে না কোরআন খুলে বসবেন। এমনকি আমার মাইকের আওয়াজ তো সনাতন ধর্মের লোকেদের কানেও যাচ্ছে, তাই না? পাশেই তো ওরাও কিন্তু আমি তাদের শরণার্থ বলতে চাই, তাদের বোঝানোর জন্য বলতে চাই, আমার কথা যদি বিশ্বাস না হয়, যে আয়াতের প্রমাণগুলো দিলাম এগুলো মিলাই দেখতে হবে। প্রথমত বলেছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। দ্বিতীয়ত বলেছি সূরা ইনশিরা 1 থেকে 4 নম্বর আয়াত। এরপর 3 নম্বরে এখন বলছি সূরা ফাতিহ 8 থেকে 9 নম্বর আয়াত। যাদের বিশ্বাস হবে না তারা কোরআনের তাফসীর খুলে বের করে দেখতে পারে। আপনাদের জন্য না, আপনাদের তো বিশ্বাস হওয়ার কথা। যারা মাইকের আওয়াজ শুনছে আমি তাদেরকে বলতে চাই যে আমার কথা যদি বিশ্বাস না হয় আল্লাহ রাসূলের মর্যাদা সম্পর্কে 3টা প্রমাণ দিলাম, 3টা আয়াতের ব্যাখ্যা আপনারা নিজেরা পড়ে দেখবেন। আমি আর ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা তো দিয়েই যাচ্ছে। আল্লাহ তাআলা এখানে আয়াতে বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, ইন্না নিশ্চয় আরসালনাকা আমি তোমাকে পাঠিয়েছি শাহিদা সাক্ষী রূপে। কি রূপে? সাক্ষী রূপে। তাই বলে মিথ্যে সাক্ষী না, সত্যের সাক্ষী। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পাঠিয়েছে শাহিদা সাক্ষী রূপে, সত্যের সাক্ষ্যদাতা রূপে, ওয়া মুবাশশিরা এবং সুসংবাদদাতা রূপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছিলেন সুসংবাদ নিয়ে। আমাদের মাঝে এসেছিলেন কি নিয়ে? এটা কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে নাজিল করা সুসংবাদ নিয়ে এসেছে। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাঠিয়েছে এই সুসংবাদ দিয়ে। আল্লাহ নিজেই এই কোরআনের ভিতরে বলছে, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি সত্যের সাক্ষ্যদাতা হিসেবে, আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে। অতএব এই সুসংবাদদাতা যারা বুঝতে পারলো না, চিনতে পারলো না, এদের মতো কপাল পোড়া আর হতে পারে না। আল্লাহ তাআলা এরপরে বললেন সতর্ককারী রূপে, ও শাহিদা ও মুবাশশিরা ওয়া নাযীরা,
নাজিরাও বলেছে সতর্ককারী রূপে। তার মানে যারা আল্লাহ রাসূলের আদর্শকে যারা মুখতালাফাত করবে, আল্লাহ রাসূলের আদর্শকে যারা মানবে না, কোরআনের অবমাননা যারা করবে, তারা অবশ্যই এই আয়াতের বিপরীতে যাবে। আর আল্লাহ এখানে বললেন যে তোমাকে নাজিরা করে পাঠিয়েছি, অতএব সতর্ককারী রূপে পাঠিয়েছি, ওদেরকে সতর্ক করে দাও, ওদেরকে সতর্ক করে দাও। যদি তোমার আদর্শের মুখতালাফাত করে, তোমার বিরুদ্ধে যদি যায়, ওদের জন্য বিশাল শাস্তি অবস্থিত হবে। আল্লাহ তাআলা এরপরে বললেন যেন তোমরা আমাদেরকে বলছে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এরপরে বলছে লিতুমিনু বিল্লাহি, মুমিনদের বলছে লিতুমিনু বিল্লাহি, তোমরা যারা আমাকে ভালোবাসো, আল্লাহ তাআলা বলছেন তাকে যারা ভালোবাসো, তাকে আল্লাহকে আমরা সবাই ভালোবাসি, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমার উপর এবং আমার রাসূলের উপর ঈমান আনো, ঈমান আনতে হবে পরিপূর্ণ রূপে। ওয়া তুআযজিরু ওয়া তুআক্কিরু, এবং তোমরা তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করো, সাহায্য করো দিন কায়েমে, সম্মান প্রদর্শন করো। কি বলছে? কি বলছে? সম্মান প্রদর্শন করো। কি বলছে? সম্মান প্রদর্শন করতে বলছে। আর আমাদের ভিতরে এই সব বেহায়ারা, বেয়াদবরা, এরা সম্মান না, এরা আরো অপমান করছে, এদের শাস্তি আল্লাহ অবশ্যই দেবে। এরপরে আল্লাহ বলছে ওয়াতুআযজিরুহু ওয়া তুআক্কিরু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং বেশি বেশি করে আমাকে স্মরণ করো, আমার জিকির করো। জিকির মানে কিন্তু ওই হুক্কর আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না। জিকির মানে নামাজ পড়া, কোরআন পড়া, রোজা রাখা, আমার বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহ এটা বলছে। আল্লাহ যেখানে সার্টিফিকেট দিচ্ছেন রাসূলের বিষয়ে, আল্লাহ যেখানে আল কোরআনের ভিতরে আল্লাহ রাসূলের জীবনের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন তিনি সঠিক, তিনি নির্ভুল, সেখানে আল্লাহ রাসূলের জীবনকে নিয়ে কটূক্তি করার কোনো বাপের ক্ষমতা থাকার কথা ছিল না। কিন্তু যার ক্ষমতা হয়েছে, আমি মনে করি ও মানুষ না, আমি আবারও বলছি মানুষ না, মানুষ না, মানুষ না। আপনারা একমত আছেন? ভারতের যে পুরোহিত, যে বেয়াদব, যে নাজায়েজ সন্তান আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলেছে মানুষ নয়, পিতৃ পরিচয় জানোয়ার। এ যদি মানুষ হইতো, অন্তত পক্ষে আল্লাহ রাসূলের পক্ষে না কথা বললো, বিরোধিতা করতো না, আল্লাহ রাসূলের খারাপ কথা বলতো না। এই নিশ্চয়ই জানোয়ারের ভিতরে কোনো ভালো মূল্যবোধ নেই, ভালো কথার কোনো নিজের ভিতরে কোনো ভালো পরিচয়ের কোনো বোধ নেই। এই জন্যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে এত বড় কথা বলতে সাহস পেয়েছে। আমার আল্লাহ রাসূল কেমন ছিল? আল্লাহ রাসূল এমন একজন মানুষ ছিলেন, এমন একজন মুজিজা, এমন একজন মুজিজার মানুষ ছিলেন, যার মুজিজা এমন ছিল যে তিনি মরা মানুষকেও জিন্দা করতে পারতেন না? আমি সর্বপ্রথম জীবনে প্রথম যেদিন এই মসজিদে আসি, জুম্মার নামাজ পড়াই, সেই দিন এই ঘটনাটা বলছিলাম, আজকে আবারও বলবো ইনশাআল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন এক রাতে তার বাড়ি দাওয়াতের মেহমান হিসেবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এত আনন্দ তার ভিতরে, এত আনন্দ লেগেছে যেন ঈদ হবে, ঈদের আনন্দে তাদের ভিতরে শটে কাটে বলি। এবারে আনন্দের জন্য দুটো ছোট দুইটা ছেলে ছিল। এখন ছোট ভাই বড় ভাইকে বলছে, আল্লাহ রাসূল আমাদের বাড়ি আজকে আসবে, ও ভাই এই যে ছাগলটা জবাই দিয়েছে, এটা কেমন করে জবাই দিয়েছে? বলছিলাম না প্রথম দিন, বলছিলাম যে ছাগলটা জবাই দিয়েছে, কিভাবে জবাই দিয়ে আমি দেখতে চাই। বড় ভাই বলছে, যাও তাহলে ছুরিটা নিয়ে আসে, দাম করে দেখাই কিভাবে জবাই দিয়েছে। এবার বড় ভাই যখন দুইটাই ছোট মানুষ, ওরে শোয়াই দিয়ে গলার উপরে দিয়েছে পোজ দেওয়ার সাথে সাথে ছোট ভাই তো মারা গেল। এখন বড় ভাই চিন্তা করছে, হাই কি করে ফেললাম, আমার ভাইকে মেরে কি করে ফেলেছে? গলা কেটে ফেলেছে বড় ছুরি দিয়ে। এখন এবার ওর দিশে মিশে না পেয়ে দৌড় মেরেছে পলানোর জন্য। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি করতে করতে ঘরের ভিতরে দেখে ছোট ছেলের লাশ গলা কাটা অবস্থায় পড়ে আছে। এখন চিন্তা করে, হাই এই লাশটা এখন কি করবো? এই লাশটা নিয়ে বিবির কাছে দিয়ে দিল। বিবি অঝরে কান্না শুরু করলো, বুক ফেটে কান্না শুরু হয়ে গেল, আমার সন্তানকে কে হত্যা করলো? এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আরেকটা সন্তানের খোঁজে বেরিয়ে গেলেন। আরেকটা সন্তানের খোঁজে যখন বেরিয়ে গেল, এবার
ওনার বড় ছেলে আব্দুল্লাহ গাছের মাথায় উঠে বসে আছে। জাবের যখন ডাকছে, আব্দুল্লাহ কোথায় গেলি আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডাকে বাবার ডাক শুনতে পেরে আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, গাছ থেকে লাফ মেরেছে আর মাথা ফেটে সেও জায়গায় মারা গিয়েছে। কত বড় কষ্টের কাহিনী, এখানে শিক্ষা। জায়গায় মারা গেছে মাথা ফেটে। এখন ওই লাশটাও নিয়ে আসে বিবির কাছে। বিবি তো আর ঠেকাতে পারে না, কিভাবে সহ্য করবে? দুইটা সন্তান জিন্দা খুন হয়েছে চোখের সামনে, কিভাবে সহ্য করবে? এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কেঁদো না, আজকে আমাদের বাড়ি রাসূল আসবে, আমাদের বাড়ি আজকে ঈদ। এই আনন্দের ভিতরে তুমি এটা নিয়ে কান্নাকাটি করো না, তুমি চুপ করো। কথা বুঝতে পারছেন? কি রাসূল আমরা পাইছি, যে রাসূলের ভালোবাসা সাহাবীরা কিভাবে দিয়েছে। সন্তান মারা গেছে, আচ্ছা আপনি ধরেন আমাকে দাওয়াত দিয়েছেন, এখন যদি আপনার বাড়ি একটা গরু মরে গিয়েছে, সন্তানের কথা বাদ দিলাম, গরু মারা গিয়েছে, হুজুর আজকে দাওয়াত হবে না, আমার গরু গিয়েছে মরে, তুমি করে খাও। শোকের জ্বালায় কাঁদছিলেন। কথা বুঝতে পেরেছেন? আমি এটা উদাহরণ দিলাম মানে বোঝানোর ক্ষেত্রে। আমরা কি রাসূল পেয়েছি যে রাসূলের ভালোবাসায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান মিলিত, তাও রাসূল বিবিকে বলছে কেঁদো না, আজকে আমার বাড়ি ঈদ, রাসূল আসবে, তুমি লাশ ছুঁয়ে দাও। কি ভালোবাসা! আপনি হলে পারতেন? কত ঈমান আমাদের ভিতরে নেই নাকি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা আগমন করলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বালক প্রিয় মানুষ, তিনি বলছেন তোমার দুই ছেলে ছাড়া আমি খাবো, নিয়ে আসো। এর মাঝে এবার আল্লাহ জানাই দিয়েছে যে ওর ছেলের সাথে এই ঘটনা হয়েছে। এখন আল্লাহ রাসূল তো আল্লাহর আদেশের মুখতালাফাত করবে না, বলছে তোমার সন্তানদেরকে আগে নিয়ে আসো, তারপর খাবো, না হলে আমি এক লোকমাও গালে তুলব না। বহুত ভুলানোর চেষ্টা করেছে, পারেনি। শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো আমার সন্তানদের সাথে এই হয়েছে, তারা বেঁচে নেই। আল্লাহ রাসূল বলছে জাবের কোনো চিন্তা করো না, এখনই যাও, যেখানে শুয়ে আছে যে বলো যে ও আমার সন্তানেরা তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছে, খাবার শুরু করো। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়েছে, কানের কাছে শুধু বলেছে তোমাদের জন্য রাসূল অপেক্ষা করছে, বলতে দেরি হয়েছে, 1 সেকেন্ড দেরি হয়নি, জায়গায় ছুটে চলে গেছে রাসূলের সামনে। আল্লাহু আকবার! মুজিজা, এটা হলো মুজিজা। দুইটা ছেলে, একটার গলা কাটা, একটার মাথা ফাটা, আর যখনই জাবের বলছে তোমাদের জন্য রাসূল বসে আছে খাবার নিয়ে, এক দৌড়ে চলে গেছে রাসূলের সামনে, গলা কাটা মাথা কাটা সঙ্গে। কি রাসূল আমরা পেলাম! আল্লাহু আকবার! কি রাসূল আমরা পাইছি, কি মুজিজার নবী আমরা পাইছি। সেই রাসূলকে নিয়ে কটূক্তি করে এরা কি মানুষ? মানুষের কাতারে কি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়। কি রাসূল আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। কাজে এই রাসূলকে যারা কটূক্তি করে, এই রাসূলকে যারা খারাপ কথা বলে, মনে রাখবেন ওরা ইসলামের শত্রু, রাসূলের শত্রু। শুধু তাই নয়, সারা বিশ্ব জগতের 18,000 মাখলুকাতের শত্রু। আল্লাহ রাসূলের বন্ধু যারা হয়, আল্লাহ রাসূলের খাঁটি উম্মত যারা হয়, তারা সারা বিশ্ব জাহানের 18,000 মাখলুকাতের বন্ধু। আর আল্লাহ রাসূলের মুখতালাফাত যারা করে, আল্লাহ রাসূলের কটূক্তি যারা করে, তারা সারা বিশ্বের 18,000 মাখলুকাতের শত্রু। যারা এই রকম কথা বলে দেখবেন ওদের কিন্তু কোনো পশু পাখিও মানে না, কুকুরে ওদের গায়ে পেশাব করে। কথা ঠিক আছে না? কুকুরে ওদের গায়ে পেশাব করে। এতটা খারাপ, এতটা নিম্নে নেমে গেছে এই বেয়াদবের দল। ওরা মনে করছে যা ইচ্ছা তাই বলছি, ভারতে আছি তো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিচ্ছু বলবে না। আমরা আমাদের মুখ নাই। আল্লাহর কসম করে বলি, আমার এখন মনে হচ্ছে যদি আমি হাতে পাইতাম, ওরে আমি তো গলা টিপে মারতাম, এই সাথে টুকরা টুকরা করে একেবারে কুকুর দিয়ে খাওয়াই দিতাম। আমার মানে আমি রাত ধরে রাখতে পারছি না, এত খারাপ লাগলো কথাটা শুনে আমার। এমনকি দিল্লির একজন আপনার কোন মসজিদের যেন ইমাম, আমার মনে নাই, নামটাও মনে নাই, উনি বলেছিলেন মানে দিল্লিতে এমন লোক দরকার আর কি, যে রাষ্ট্র যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রীয় ভাবে যদি কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, যে পদক্ষেপ নেবে ওর জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াই দেবে। এই এক ইমাম সাহেবের কথা বলেছিল ভারতে, সে বেঁচে নাই। তা সেই রকম আমাদেরও তো মনে রাগ আছে, আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলবো, আমরা কিছু বলবো না? মনে করছে আরামে বসে আছে, ভারতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, সব আন্দোলন করছে, কি করছে না বলেন?
আল্লাহ নবী নিয়ে কথা বলা, নবী কি চেনো? তোমাদের হরে কৃষ্ণ হরে রাম না, যে মামির সাথে জেনা করে ব্যভিচার করে ভগবান হয়ে গেছে। তোমাদের হরে কৃষ্ণ হরে রাম না, আল্লাহ রাসূল এর বিরুদ্ধে কথা বলে সারা বিশ্ব কেঁপে যাবে। কথা বলার সময় ভেবে চিন্তে বলার দরকার নাকি? যাই হোক আল্লাহ তাআলা এই সব বেয়াদব, এই সব জানোয়ারদের আল্লাহ হেদায়েত দান করুন, আর নাই আল্লাহ ধ্বংস করুন নাকি? আল্লাহ হয় হেদায়েত দান করুক, আর না আল্লাহ ধ্বংস করুক, তাহলে এরা তো আরো কটূক্তি করবে। বুঝার সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।